पूर्वी खबर। आज भारतीय जनता पार्टी के ओबीसी मोर्चा की तरफ से आसनसोल सिटी बस स्टेशन के समीप लोकतंत्र हत्या दिवस मनाया गया। इस मौके पर भाजपा के वरिष्ठ नेता दिलीप घोष, भाजपा जिला अध्यक्ष बाप्पा चटर्जी, जिला सचिव अभिजीत राय, शंकर चौधरी, कृष्णेंदु मुखर्जी, अमिताभ गौड़ाई, भिंगू ठाकुर सहित तमाम भाजपा नेता और कार्यकर्ता उपस्थित थे। यहाँ दिलीप घोष ने मुख्य वक्ता के रूप में उपस्थित थे। उन्होंने अपने चिर परिचित अंदाज से राज्य की এছাড়া বিভিন্ন মোর্চা ইত্যাদি সমস্ত নেতৃবর্গ যারা উপস্থিত হয়েছেন এখানে সবাইকে অভিনন্দন, গুরু পূর্ণিমার সবাইকে শুভেচ্ছা। বন্ধুগণ, যারা গণতন্ত্র বলে দিল্লি চলে যায় খুঁজতে, তারা ভুলে যায় পশ্চিমবাংলায় গণতন্ত্রকে কবর দেওয়া হয়ে গেছে। তারা দিল্লি থেকে অবস্থান করেন গান্ধী মূর্তির নিচে, সেখানে গিয়ে রাষ্ট্রপতির বাড়ির সামনে, মন্ত্রীর সামনে, বাড়ির সামনে গিয়ে গন্ডগোল করে খবর হওয়ার চেষ্টা করেন। কিন্তু পশ্চিমবাংলায় গণতন্ত্র কি ভোট এলে বোঝা যায়। যারা গণতান্ত্রিক ব্যবস্থার সমস্ত সুবিধা নিয়ে কেন্দ্র সরকারকে গালাগালি দেবেন, তারা এখানে একটা ছোট্ট আন্দোলন করতে গেলে অনুমতি দেন না, আমাদেরকে কোর্টে যেতে হয়। থানা পারমিশন দেবে না, এসপি পারমিশন দেবে না, হাইকোর্ট যেতে হবে একটা স্ট্রিট কর্নার করার জন্য, একটা সভা করার জন্য। রাজ্য সরকারের কোনো জায়গা, কোনো হল পাই না আমরা। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের গণতন্ত্র। এখানে যে সিট আমরা বিধানসভায় জিতেছিলাম, লোকসভায় আরো বেশি ভোটে জিতেছিলাম, কিন্তু যখনই উপনির্বাচন হলো দেখা গেল সব ভোট টিএমসি পেয়ে গেছে। এই যে গণতন্ত্রের ম্যাজিক, এটা একমাত্র মমতা ব্যানার্জির পার্টি জানে। তো এই যে গণতন্ত্রের নমুনা পশ্চিমবাংলার, এটা ভারতবর্ষের কোথাও নেই। এখানে ভোট এলেই সে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট যাই ভোট হোক, সাধারণ মানুষ ভয়ে ভয়ে থাকে, ভোট দিতে পারবো তো? কারণ পশ্চিমবাংলার মানুষ গণতন্ত্র প্রেমী, রাজনৈতিক সচেতন মানুষ। তারা প্রত্যেকটি ভোটে ভোটদান করেন। তাই 85, 90, 95% ভোট এখানে হয়। কিন্তু তাদের যে ইচ্ছা, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার যে ইচ্ছা, সেটা সম্ভব হয় না অনেকের ক্ষেত্রে। তাই তারা প্রথম থেকে চিন্তা করেন ভোট হবে তো, ভোট দিতে পারবো তো? কারণ বাড়ি থেকে বেরোনো যায় না। অনেক জায়গায় টিএমসির গুন্ডারা এসে আগের দিন বাড়ি থেকে ভোটার কার্ড নিয়ে চলে যায়, কারণ ভোটার কার্ড ছাড়া আপনি ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন না। এই হচ্ছে গণতন্ত্রের নমুনা। তাই যেখানে সাধারণ নির্বাচনে গত বিধানসভায় 21 সালে আমরা যে সিটগুলো জিতেছিলাম বিধানসভায়, অনেকে তার মধ্যে যে কোনো কারণে হোক, স্বার্থ হোক, ভয় হোক, পার্টি ছেড়েছিল। লোকসভার ভোটে আবার সেখানে জিতলাম, কিন্তু যেই বাই ইলেকশন হলো সেখানে 70-80% ভোট টিএমসি পেল। যেখানে 35,000 ভোটে আমরা এগিয়েছিলাম, তারা 50,000 লিড নিল। একটা বিধানসভাতে 80,000 ভোটের ডিফারেন্স হয়ে যায়। পশ্চিমবাংলার বাইরে কোথাও ওটা দেখতে পাবেন না। সেখানে কে ভোট দেবে তারা ঠিক করে দেবে, কাকে ভোট দেবেন সেটাও ঠিক করে দেবে। এরকম গণতন্ত্রের নমুনা ভারতবর্ষে কোনো বিশ্বে কোথাও নাই। তাই এই গণতন্ত্র, ভারতবর্ষ বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, সেই গণতন্ত্রের সঙ্গে এই গণতন্ত্র মেলে না। তাই ভারতবর্ষে এই গণতন্ত্র চলতে পারে না। ভারতবর্ষের গণতন্ত্র আমাদের কাছে গর্ব, আর এই পশ্চিমবাংলার গণতন্ত্র হচ্ছে কলঙ্ক। তাই তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আজকে আমি শুনছিলাম মুখ্যমন্ত্রীর ভাষণ, তিনি প্রথম শুরু করলেন, আমি ধনবান চাই না, আমি বিবেকবান চাই। শুনতে খুব ভালো লাগে, সুন্দর সুন্দর কথা মাঝে মধ্যে বলেন। উনি বোঝেন কিনা আমি জানি না। বিবেকবান চাই। আচ্ছা বুঝে দেখুন তো, টিএমসির মধ্যে বিবেকবান বলে কোনো পদার্থ আছে? মমতা ব্যানার্জি থেকেই শুরু করুন আপনারা, ভাইপোর কথা ছেড়ে দিন। কোন বিবেকবান বলতে পারে প্রধানমন্ত্রীকে হরিদাস পাল, দেশের গৃহমন্ত্রীকে হদল কুতকুত? তার বিবেক, জ্ঞান, বুদ্ধি, মনুষ্যত্ব কি আছে আমি জানি না। তারপরে উনি বিবেকের কথা বলবেন। এই বিবেক তো কোথায় থাকে জানি না, কার নাম বিবেক সেও জানা নেই। একবার রাহুল গান্ধী বলছিলেন যে মোদী সব জায়গায় বলছেন বিকাশ চাই, বিকাশ চাই। কে বিকাশ? কার নাম বিকাশ? তিনি ভাবেন বিকাশ কোনো লোক হবে। আমার মনে হয় মমতা ব্যানার্জি বিবেক বলে কাউকে খুঁজছেন বোধহয়।
একবার উনি বলেছিলেন বিবেক দা, বিবেকানন্দকে। তো সেই বিবেককে খুঁজছেন। আমি বলি দিদি আপনার বিবেকবান কেমন লোক? আমাদের পাশের জেলা বীরভূমে একজন ছিল, সে এখন বিহারের ভাত খাচ্ছে, কেষ্ট। তার বিবেক দেখেছেন আপনারা? अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब